বন্যায় তোর কথা তুইলে আমার ভাইকে ফিরিয়ে দে। গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচির অংশ হিসেবে যশোরে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃষ্টি মাথায় এই বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছেন অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শনিবার সকাল ১১টায় শহরতলি পালবাড়ির মোড় থেকে মিছিলটি বের হয়। এরপর চাচরা মোড়ে যে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রথমে ৯ দফা দাবি ছিল, তারা কোনো দাবি মানতে চায় না। একটা দাবি মানার পরে তারপরে আমাদের পরে শারীরিক নির্যাতন করছে, তারপর হচ্ছে সরকার প্রশাসন নামাচ্ছে, সবাই আমাদেরকে মারতেছে, গুলি মারতেছে, প্রকাশ্যে গুলি করতেছে। আমরা ভাই বোনরা কেন এগুলো মানবো? সরকার থাকতে কেন হচ্ছে আমাদেরকে এই প্রতিদান দিতে হবে? রক্তের বিনিময়ে কেন আমাদের এই দেশ স্বাধীন একবার হয়েছে, তারপরেও কেন ভাষা আন্দোলন হয়েছে, তারপরেও কেন এই আন্দোলন আমাদের করতে হবে? সরকার কেন এর দায় নিচ্ছে না? সরকার পতনের জায়গায় আসার একটাই কারণ, আপনারা বর্তমানে পরিস্থিতি দেখতে পারতেছেন। দেশের সার্বিক পরিস্থিতি আগে থেকেই খারাপ। আপনারা 2010 সাল থেকে শুরু করে দেখতে পারলে 24 পর্যন্ত যে যত বড় বড় ঘটনাগুলো ঘটছে সব সরকারের পক্ষ থেকে ঘটছে। তা আজ ছাত্র জনতা মাঠে নেমে আসার একটাই কারণ, সকলের পিঠ দেয়ালে ঠেকে গেছে, পিছনে ফেরার মতন আর রাস্তা নাই। শুক্রবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে যশোরে, কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই পালবাড়ি মোড়ে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এরপর সকাল 11:30টার দিকে মিছিল বের হয়। মিছিলটি যশোর ঝিনাইদহ মহাসড়ক দিয়ে চাচরা মোড়ে যেয়ে শেষ হয়। সেখানে ঘণ্টাখানেক অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনে একতা প্রকাশ করেছেন অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এটা শিক্ষার্থীদের ন্যায্য দাবি ছিল, আর ন্যায্য দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কোটা আন্দোলনে নেমেছিল। সেই কোটা আন্দোলনকে তারা রুখে দেওয়ার জন্য গুলি চালিয়েছে সরকার পক্ষ। আর আমরা ন্যায্য দাবির পক্ষে অভিভাবকরা সব সময় আছি। আমি যেহেতু মা, আমি আমার বাচ্চাকে নিয়ে আজকে আমি এই আন্দোলনে এসেছি। আমি আসছি, আমার মেয়ে আসছে, এর মধ্যে আমু এতে সংযুক্ত। মানে আমু চাই যে সংস্কার জন্য দূরেই থাকা, যেগুলো ছাত্র মারা গেছে, ছাত্রছাত্রী যারা মারা গেছে, এদেরকে একটু এদের অভিভাবককে সান্ত্বনা দেওয়ার জন্য এটাই সবচেয়ে উত্তম। মিছিলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্কুল কলেজের হাজার হাজার শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা সরকারের পদত্যাগ দাবি করে নানা স্লোগান দেয়। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনো সহিংসতার ঘটনা না ঘটে, সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।